আজকের টপিক লিপিড প্রোফাইল টেস্ট। লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে কোলেস্টেরল বা অন্যান্য যে চর্বি আছে মানুষের শরীরে তার পরিমাপটা করা হয়। লিপিড প্রোফাইল টেস্ট কেন করে? যদি কোনো হৃদরোগের যে সম্ভাবনা হয়, হৃদরোগের সম্ভাবনা পূর্বাভাসের জন্য লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে বোঝা যায়। বা আমাদের শরীরের যে কোলেস্টেরল বা চর্বির পরিমাপটা বাড়লো কিনা, কোনো প্রবলেম আসবে কিনা, এর জন্য আমরা লিপিড প্রোফাইল টেস্টটা করে থাকি। কোলেস্টেরল বা চর্বিগুলো মানুষের শরীরে গুরুত্বপূর্ণ। কিন্তু যদি এটার পরিমাপটা বেশি হয় আমাদের শরীরের ক্ষেত্রে খুব ক্ষতিকর। লিপিড প্রোফাইলে ৫ রকমের যে ভাগগুলো হয়, যেমন টোটাল কোলেস্টেরল, এইচডিএল যেটা হাই ডেনসিটি অফ লাইপোপ্রোটিন বলা হয়, যেটাকে আমরা গুড কোলেস্টেরল বলে থাকি। এরপরে যেটা হচ্ছে এলডিএল যেটা লো ডেনসিটি অফ লাইপোপ্রোটিন, আমরা ব্যাড কোলেস্টেরল বলে থাকি। ট্রাইগ্লিসারাইড যেটা ধমনীকে শক্ত করতে সাহায্য করে এবং ভিএলডিএল বলে টেস্ট। এই টেস্টটা কেন কাদের ক্ষেত্রে করাটা খুব অত্যন্ত জরুরি? যাদের অতিরিক্ত চিন্তা, বাইরের খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়, যারা টাইম মতো খেতে পারে না, যাদের অতিরিক্ত মানসিক চিন্তা থাকে, যাদের ওজনটা বেশি হয়ে যাচ্ছে, যারা বসে কাজ করে, এক্সারসাইজ করা হয় না বা জিমে যাওয়া যায় না, এই ধরনের একটা লাইফস্টাইল যারা বহন করে তাদের ক্ষেত্রেও কিন্তু লিপিড প্রোফাইল টেস্টটা প্রত্যেক ৬ মাসে একবার করে নেওয়াটা অত্যন্ত জরুরি। এটার মাধ্যমে বোঝা যায় যে হার্টের মধ্যে আমাদের যে রক্তের মধ্যে কোলেস্টেরল জমছে কিনা, ট্রাইগ্লিসারাইড হৃৎপিণ্ডের মধ্যে চর্বি জমছে কিনা, এটার জন্যই আমরা এগুলো করে থাকি। যদি কোলেস্টেরল আমাদের বেশি হয় তাহলে কি হয়? কোলেস্টেরল বেশি হলে আমাদেরকে ইসিজি করতে হবে, ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। এতে কি হবে? যাতে কোনো রকম কোনো ব্লকেজ না হয় বা বড় কোনো বিপদের ঝুঁকি না হয়, স্ট্রোকের যে সম্ভাবনাগুলো হয়ে থাকে কোলেস্টেরলের মাধ্যমে। তো সেগুলো যাতে না হয় সেজন্য আমরা এটা আমাদের করা অত্যন্ত জরুরি। নমস্কার, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে।